তো আজকে আমরা পিরিয়ডিক মোশন নিয়ে কথাবার্তা একটু বলবো এবং পিরিয়ডিক মোশনের আমাদের আজকে যে টপিকটা থাকবে সেটা হবে মূলত গ্রাফ ভিত্তিক। কারণ আমরা বেশি বেসিক থেকে যাব, অবশ্যই গ্রাফের পুরা বেসিক থেকে যাব, দেখা যাক কত দূর হয়, বাট গ্রাফের পুরো বেসিক থেকে যাব, একদম পুরো চ্যাপ্টারের বেসিক থেকে যাওয়া হয়তো এই শুধু গ্রাফের টপিকে সম্ভব না, বাট যতটুকু সম্ভব চ্যাপ্টারের বেসিক এবং গ্রাফের বেসিকে যতটুকু যাওয়া সম্ভব এই পিরিয়ডিক মোশনের সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং ইকুয়েশনগুলো কীভাবে আসছে সেইগুলোও আমরা দেখার চেষ্টা করব। তাহলে ইকুয়েশন এবং গ্রাফের প্রতি আমাদের মূল ফোকাস থাকবে এবং এগুলোর প্রতি আমরা মূলত করব। আচ্ছা, তো এই পিরিয়ডিক যে মোশনটা আছে, পিরিয়ডিক মোশন, এই পিরিয়ডিক মোশনটা হতে পারে ইউসিএম অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন, আবার বলছি ইউসিএম ইউনিফর্ম সার্কুলার মোশন, এবং আরেকটা হতে পারে অসিলেশন। আচ্ছা, তাহলে একটা হতে পারে ইউসিএম, একটা হতে পারে অসিলেশন। এখন আমরা যেটা নিয়ে মূলত কাজ করি, যে গ্রাফগুলো কাজ করি, সেটা হচ্ছে সরল ছন্দিত গ্রাফ বা সরল ছন্দিত গতির গ্রাফ, অর্থাৎ যেটাকে বলে ইংরেজিতে বলে সিম্পল হারমোনিক মোশন SHM। এই SHM কিন্তু এক প্রকার অসিলেশন। কারণ অসিলেশনের বাংলাটা কি? বাংলাটা হচ্ছে স্পন্দন। এখন হয়তো আমরা এটা বুঝতে পারি যে এটা আসলে কি মিন করতেছে। এটা আসলে মিন করতেছে যে এর গতিপথে হচ্ছে তার যে মোট যে টাইম পিরিয়ডটুকু আছে তার অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে সে অতিক্রম করে, সেটাকে বলা হয় অসিলেশন। এখন এই অসিলেশনের ক্ষেত্রে এই বস্তুটার উপর সবসময় একটা বল কাজ করে, সেটাকে বলে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্সটা কি? এই প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্সটা হচ্ছে একটা বস্তুকে তার সাম্যাবস্থানে আনতে ওই বস্তুটার উপর সর্বদা ক্রিয়ারত যে বলটা। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এটা যে সাপোজ এইখানে এটা একটা পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামকে আমি সামান্য পরিমাণ বিচ্যুত করে দিলাম, বিচ্যুত করে এখানে আনলাম, তাহলে এই যে আমি বা এর মাঝখানে এইটা একটা পজিশন, মাঝখানে এইখানে এটা এ ছিল, এ থেকে বিয়েতে নিয়ে আসলাম, মাঝখানে একটা পজিশন সি। যখন এটা সি পজিশনে আসে তখন এর উপর একটা বল কাজ করতেছে, এর উপর একটা বল কাজ, যেটাকে এ পজিশনে নিয়ে আসতে যাচ্ছে, কারণ এ পজিশনে এটা একটা সাম্যাবস্থানে আছে। এখন এ পজিশনে এটা সাম্যাবস্থানে আসছে, সেটা কীভাবে বুঝলাম? কারণ এই পজিশনে যে সুতার টানটি আর এর যে একটা যে ভরটা আছে এম, সেটা হচ্ছে নিচে কাজ করতেছে তার এমজি, T=mg অবস্থায় এখানে আসে, তাই এটা হচ্ছে সাম্যাবস্থান। এ থেকে বিতে নিয়ে গেলাম, মাঝখানে একটা পজিশন সি, এখানে মাঝখানে আরেকটা পজিশন, যে কোনো একটা পজিশন হতে পারে, তো এখানে যে কোনো একটা পজিশন সি দিলাম। এই যে কোনো একটা পজিশন সিতে এর উপরে একটা প্রত্যয়নী বল রিস্টোরিং ফোর্স কাজ করতেছে, যেটা একে এর দিকে নিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ একটা বস্তুকে সাম্যাবস্থানে নিয়ে আসতে সর্বদা এর উপর ক্রিয়ারত যে বলটা, সেই বলটা হচ্ছে প্রত্যয়নী বল, সেই বলটা হচ্ছে প্রত্যয়নী বলটা। আচ্ছা, তাহলে অসিলেশনের ক্ষেত্রে কি হয়? অসিলেশনের ক্ষেত্রে প্রত্যয়নী বলটার ক্ষেত্রে একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে অসিলেশনের ক্ষেত্রে F সমানুপাতিক হইতে হবে সরণের এবং বিপরীতমুখী, অর্থাৎ সরণ যেদিকে হবে প্রত্যয়নী বলটা সর্বদা বিপরীতমুখী থাকবে। এখন এই সরণের ক্যালকুলেশনটা সবসময় হইতে হবে ফর্ম দা কোথা থেকে বলতে হবে? সাম্যাবস্থান থেকে, সর্বদা সাম্যাবস্থান থেকে হইতে হবে। এফের ক্ষেত্রে যে এক্সটা আছে, এই এক্সটার যে ক্যালকুলেশনটা এটি সাম্যাবস্থান থেকে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে পরিমাপকৃত সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। অর্থাৎ যদি এই যে এখানে ছিল পেন্ডুলামটা, আমি এইখানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এইটা যদি সাম্যাবস্থান হয়, যেটাকে বললাম ইকুইলিব্রিয়াম, দিয়ে নোট করলাম, এই দিকে বস্তুটা নিয়ে যাচ্ছি, অর্থাৎ সরণটা কিন্তু এদিকে হচ্ছে, কিন্তু প্রত্যয়নী বলটা সর্বদা কোন দিকে কাজ করতেছে? এই অবস্থানের দিকে, ইকুইলিব্রিয়ামের দিকে। তার মানে সবসময় কোন দিকে কাজ করতেছে? যেদিকে সরণ করতেছে এইদিকে সরণ, আর এইদিকে কাজ করতেছে কিটা? এদিকে কাজ করতেছে প্রত্যয়নী বলটা। তাহলে সর্বদা সমান ও বিপরীতমুখী হবে, কিন্তু যেহেতু অসিলেশন এর উপর একটা ঘাত থাকবে এই এন, এখন এই এনটা হবে 1 3 5 7 ... অর্থাৎ এটা না কি হয়ে যাচ্ছি? ওড নাম্বার বা বিজোড় সংখ্যা,
বিজোড় সংখ্যা বোঝাচ্ছি, তার মানে এই এনটা সবসময় বিজোড় হবে, কারণ এনটা যদি জোড় হয়ে যায় তাহলে তো এইখানে আর মাইনাসের ব্যাপারটা থাকতেছে না। যাই হোক, গেল, এটা হচ্ছে অসিলেশনের কথা গেল। আচ্ছা, এটা অসিলেশনের কথাটা গেল। আচ্ছা, আমরা যদি এখন এই জিনিসটা একটু মুছে দিই, অসিলেশনের কথাটা গেল। এইবার অসিলেশন, এই অসিলেশন যে ছিল, এই অসিলেশনের সবচেয়ে সিম্পল কেস কখন? যখন n এর ঘাত 1, n এর ঘাত যদি 1 হয় f সমানুপাতিক মাইনাস এক্স হবে। এই ক্ষেত্রে এই অসিলেশনটাকে আমরা কি বলবো? এই অসিলেশনটাকে তখন আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন বা SHM আমরা হচ্ছে গিয়ে বলবো, SHM আমরা হচ্ছে গিয়ে বলবো। আচ্ছা, তাহলে SHM হওয়ার একটা শর্ত কি? একটা শর্ত হচ্ছে f সমানুপাতিক মাইনাস এক্স, f সমানুপাতিক মাইনাস এক্স। আচ্ছা, এবার আমরা জানি এটাকে তুলে দিলাম এবং f সমানুপাতিক মাইনাস কে এক্স লিখলাম, সমস্যা নেই। এখন f ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, মাইনাস কে এক্স এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এম বাই এক্স লিখতে পারি। আচ্ছা, এখন এই মাইনাস কে এম বাই এম এর মধ্যে কে এম একটা পার্ট আছে, এই কে এম পার্টটুকু কী আমরা যদি একটু লক্ষ্য করি, কে এম পার্টটুকু কী, এই কে এম পার্টটুকু কী, এটা সুন্দর একটা কোয়েশ্চেন যে আসলে কে এম পার্টটুকু কী। আমরা যখন একটা জিনিস জানে রাখি, সেটা হচ্ছে যে ওমেগা, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ওমেগা, এইটা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তাহলে এইখান থেকে এটা লেখা যায় ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার বাই এক্স, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বাই এক্স, এটা আমরা পাইলাম। এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা কোন গতির ক্ষেত্রে পাচ্ছি? সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা ইকুয়েশনটা ডেরিভ করতেছি, তাহলে আমরা এখানে গতির ইকুয়েশনটাও ডেরিভ করবো। আচ্ছা, ডিরাইভ করে দেখি। এ ইজ ইকুয়াল টু আমরা পাইছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আমরা জানি এ কিভাবে আসছে, আমরা জানতে চাই যে এ কিভাবে আসছে। আচ্ছা, তো আমরা এ এর ইকুয়েশন জানি, এফ এর ইকুয়েশন জানি। এখন আমরা যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে আসলে ভি এর ইকুয়েশনটা কি, এটা। আচ্ছা, তো আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে ভি এর ইকুয়েশনটুকু বের করা। আচ্ছা, তো আমরা যদি একটু অ্যাপ্রোচ করি, আমরা জানি যে ত্বরণ ডিভি বাই ডিটি করে আসে, এটা আমরা জানি, তো এখানে এইটা একটা প্রসেস নেওয়া যায়, মাইনাস ওমেগা স্কোয়ার বাই এক্স লেখা যায়। এই ডিএক্স বাই ডিটি মানে ভি, তাহলে এখানে লেখা আছে ভি ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, লেখা যায়। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ছোটো করে লিখলে ভালো হতো। দেখো, এটা আমরা লিখতে পারি ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। এখন ম্যাথমেটিক্স জানা থাকলে আমরা এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের এইটুকু আর দরকার পড়তেছে না। সরি, তাহলে এইবার আমরা কি করব যে ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার
এক্স ডিএক্স, এইটা আমরা মুছে দিই, যেটা আমরা লিখে বললাম আবার। যাক, এবার আমরা ইন্টিগ্রেট করব, কি করব, ইন্টিগ্রেট করব। ওকে, তো এবার আমাদেরকে দিতে হবে আপার লিমিট লোয়ার লিমিট। যেখানে আমরা যেহেতু একটা ইকুয়েশন ডিরাইভ করবো, তার মানে আমাদেরকে ডিফিনাইট ইন্টিগ্রাল করতে হবে। যেহেতু আমাকে ডিফিনাইট ইন্টিগ্রাল করতে হবে, আমাদেরকে একটা আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে। তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট দেওয়ার চেষ্টা করি। সাপোজ এবার আমরা সিচুয়েশনটা কল্পনা করি যে আমাকে সিনারিও দিতে হবে যে এইটা হচ্ছে মিন পজিশন বা সাম্যাবস্থান, যেটা যদি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে, যদি সাম্যাবস্থান থেকে যাত্রাটা শুরু করে, তাহলে সাম্যাবস্থানে একটা ভি আছে। আর সাপোজ যাত্রা করলো হচ্ছে এই হচ্ছে এ পরিমাণ, অর্থাৎ যার বিস্তার পরিমাণ সে গেল, তার বিস্তারে গেলে কিন্তু এই ভিটা হয়ে যায় 0। তাহলে আমরা ভি থেকে 0, আচ্ছা ওকে, এবং এক্স হচ্ছে 0 থেকে এ। আচ্ছা, তাহলে এইটা যদি করি, তাহলে এইটা হবে ভি স্কোয়ার v/0, আর এটা হবে মাইনাসটা বাইরে চলে আসবে, ওমেগা স্কোয়ারটাও বাইরে চলে আসবে, এক্স ডিএক্স করবো মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 0/a। আচ্ছা, তাহলে এটা যদি করি এইটা হবে মাইনাস ভি স্কোয়ার, এটা যদি করি এইটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার, এবং ঠিক আছে ডেফিনেশন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ a²/2, এটা অতটা v²/2 হবে, এখানেও একটা 2 থাকবে, এখানেও একটা a²/2 থাকবে। এখন ভি স্কোয়ার আর মাইনাস মাইনাস করা যাচ্ছে, ভি স্কোয়ার থাকতেছে, ওমেগা স্কোয়ার থাকতেছে, এ স্কোয়ার থাকতেছে, ঠিক আছে। তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা, আচ্ছা, এখন এইটা আমরা পাইলাম কোন কেসে, যখন মিন পজিশন থেকে আমরা এদিকে যাচ্ছিলাম সেই কেসে। ওকে, প্লাস মাইনাস ওমেগা, এখন প্লাস মাইনাস, এখন ভি ইজ ইকুয়াল টু এখান থেকে এ ওমেগা, আবার ভি ইজ ইকুয়াল টু এখান থেকে মাইনাস এ ওমেগা, এই দুইটা জিনিস লেখা যায়। এখন যখন এই দিকে যাবে অর্থাৎ পজিটিভ দিকে যাবে তখন এ ওমেগা, আর এখান থেকে আমরা বুঝতে পারি যে এদিকে গেলে মাইনাস এ ওমেগা। তো এইটা প্লাস মাইনাস দ্বারা মিন করে যে একটা নির্দিষ্ট পজিশনে এর দুই প্রকার গতি হইতে পারে। এখন একটা নির্দিষ্ট পজিশনে এর দুই প্রকার গতি হইতে পারে, একটা নির্দিষ্ট পজিশনে দুই প্রকার ভি হওয়ার সম্ভাবনা, দুই প্রকার ভি হওয়ার প্রবাবিলিটি, দুই প্রকার ভি হওয়ার সম্ভাবনাটাকে মিন করতেছে। এটা দুই প্রকার ভি হওয়ার সম্ভাবনা, কারণ একটা বস্তু যখন এইখানে যাত্রা শুরু করলো, তারপর সেইখানে গেল, আবার সেইখানে আসলো, তার মানে এই যে মাঝখানে একটা পয়েন্ট, এটাকে কিন্তু সে দুইবার ইন্টারসেক্ট করলো। একবার তার গতিটাকে আমরা পজিটিভ ধরি, একবার তার গতিটাকে আমরা নেগেটিভ ধরি। সো আমাদের এই প্লাস মাইনাস দ্বারা মূলত যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে দুই প্রকার গতি হওয়ার সম্ভাবনাটা। এখন আমরা যা চিত্র দেখে বা সিচুয়েশন দেখে ডিমান্ড দেখে বুঝতে পারবো যে কখন প্লাস কখন মাইনাস। এটা গেল একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে। এখন আরেকভাবে বিষয়টা করা যেত, কীভাবে করা যেত, আচ্ছা, সেটা হচ্ছে যে বিষয়টা আমরা এইভাবে ভাবতে পারতাম যে সব কিছু ঠিক রাখলাম, এই সব কিছু ঠিক রাখলাম, আমরা কিসে চেঞ্জ করব, লিমিটে চেঞ্জ করব। সরি, তো কীরকম যে এইটা হচ্ছে তার মিন পজিশন, ওকে, এবং 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 এইটা সে এইখানে ছিল,
এইখান থেকে সে ছিল, এইখানে সে গেল, এটা হচ্ছে তার এ, এটা হচ্ছে তার এ। এইখানে সে ছিল, তখন তার বেগ ছিল ভি, তখন তার এক্স যখন পজিশনে ছিল তখন তার বেগ ছিল ভি, যখন সে এ পজিশনে আসলো মানে তার সর্বোচ্চ বিস্তারে আসলো তখন তার ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। তার মানে আমার এখানে ভি 0 এবং এক্ষেত্রে যে লিমিট সেটা হচ্ছে এই যেটা থেকে এখানে কি সরণটুকু এক্স এ। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা দেব এক্স, তাহলে এখানে দেব আমরা এক্স, সেক্ষেত্রে আমাদের এখানে হবে -v² 2 -ω² 2, এখানে হবে a² - x²। এটা যদি আমরা করি তাহলে v² = ω² a² - x²। এটা যদি আমরা করি v = ω ± √a² - x²। আমরা v এর ইকুয়েশন পাই গেছি, এটা হচ্ছে v এর জেনারেল ইকুয়েশন, v এর জেনারেল ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা লিখি f = -kx, a = -ω²x, v = ±ω√a² - x²। আগেও বলছি একটা নির্দিষ্ট পজিশনে দুই প্রকার গতি হওয়ার সম্ভাবনার জন্য প্লাস মাইনাস এটা আসছে। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনগুলো পাইলাম। আচ্ছা 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 এবার কি করা যায়? এবার এখানে এ সমানুপাতিক -x কিনা, তার মানে এ এর সর্বোচ্চ, মানে এটা যদি বাংলা না লিখে আমরা যদি টার্মে লিখি তাহলে এ ম্যাক্স হবে যখন এক্স ম্যাক্স হবে, এ মিনিমাম হবে যখন এক্স মিনিমাম হবে, এক্স ম্যাক্স কোথায়? যখন এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ যখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড, যখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড, যখন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড। আর এক্স ইজ ইকুয়াল মিনিমাম কত? যখন এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স ইজ ইকুয়াল টু 0 কখন হয়? যখন সেটা মিন পজিশনে থাকে, মিন বা যেটাকে বলা হয় সাম্যাবস্থানে থাকে, বাংলায় সাম্যাবস্থানে থাকে। বুঝা গেছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ এবং এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে এক্স এ ম্যাক্সিমামের মানটা তাহলে কত? -ω² a। আচ্ছা, -ω² a যখন এক্স এইটাতে। এখন এক্স ম্যাক্সিমাম কোথায় হয়? এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা কি? এখানে কিন্তু একটা প্লাস মাইনাস দেওয়া উচিত। কেন প্লাস মাইনাস দেওয়া উচিত সেটা বলি। সেটা বলার কারণটা হচ্ছে এইখানে সাপোজ একটা বস্তু আছে, এই দিকের মানটাকে আমরা পজিটিভ ধরি এবং এই দিকে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট, এইদিকে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট একই, এটাকে প্লাস এ দ্বারা বুঝাই, এটাকে মাইনাস এ দ্বারা বুঝাই। তার মানে এখানে কিন্তু যেহেতু আমরা সব কিছু মিন পজিশন থেকে কাউন্ট করি, সব কিছুই মিন পজিশন থেকে কাউন্ট করি আর সরন্ত মিন পজিশন থেকেই কাউন্ট করি, তাহলে এখানে এক্স ম্যাক্সিমাম হয়, অর্থাৎ এই দিকে ডান দিকে সর্বোচ্চ হয় প্লাস এতে, বাম দিকে সর্বোচ্চ হয় মাইনাস এতে। তাহলে এক্স এর মান প্লাস মাইনাস এ, তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস এ হয় তাহলে এ এর মানে কি? এটাও হবে, আমরা একটা প্লাস মাইনাস এ দ্বারা দিয়ে দিলাম, তাহলে এ ম্যাক্সিমাম হবে এইটা। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কোনো ডাউট নাই গেল। আচ্ছা, এবার চলে আসি আমরা ভি এর ভ্যালুটাতে। আচ্ছা, এখন ভি এরটাতে আমরা আসি। আচ্ছা, এখন আমরা আসতেছি ভি এরটাতে। এই যে এটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা কি বললাম? একটু আগে বললাম যে এক্স ম্যাক্সিমাম হয় কোথায়? প্লাস মাইনাস এতে। এক্স মিনিমাম হয় কোথায়? 0, মিন পজিশন। এটা দ্বারা আমরা কি বোঝাই? মিন পজিশন। আচ্ছা, এটা দ্বারা আমরা মিন পজিশন মিন করি। তাহলে আমার
ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স যদি ম্যাক্স হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে প্লাস মাইনাস এ কে স্কোয়ার করলে কিন্তু প্লাস মাইনাস এ, তার মানে এটা হয়ে যাচ্ছে জিরো, এটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে জিরোটা কি কোনো কিছু সবচেয়ে সর্বনিম্ন মান, তাহলে ভি মিন। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে ভেলোসিটি মিনিমাম হবে যখন এক্স ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এক্স ম্যাক্সিমাম হবে। একইভাবে দেখো যে এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স মিনিমাম, এক্স মিনিমাম, তখন ভি ইজ ইকুয়াল যদি বসাই যে এখানে যদি এক্স জিরো হয় তাহলে এখানে কী হবে প্লাস মাইনাস ওমেগা এ। প্লাস মাইনাস দ্বারা কী বোঝায় সম্ভাব্য দুইটা প্রবাবিলিটি বোঝায়। তার মানে এক্স যখন মিনিমাম হবে এখন তাহলে ভি ম্যাক্সিমাম হবে কখন, যখন এক্স হবে মিনিমাম, এক্স হবে মিনিমাম। আর ভি এর মিনিমাম, ভি এর ম্যাক্সিমামটা কত, ভি এর ম্যাক্সিমামটা হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা, আর ভি এর মিনিমামটা হচ্ছে কত, জিরো। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এইবার আমরা যদি এইটাকে আরেকভাবে লিখি, কীভাবে লিখতে পারি, এইভাবে সাপোজ এইটা হচ্ছে মিন পজিশন আর এইদিকে এইটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার এ। এই পজিশনটাকে কি বলবো, এই যে আমরা দেখে দিই যে এইটা হচ্ছে এ, এই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রিম পজিশন, এই পজিশনটাকে আমরা বলবো হচ্ছে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন। আর এই পজিশনটাকে বলবো আমরা হচ্ছে আরেকটা এক্সট্রিম পজিশন। আরেকটা এক্সট্রিম পজিশন হওয়ার কথাটার অর্থ কী, এটার কথাটার অর্থটা কী, এটার অর্থটা হচ্ছে এটাও হচ্ছে এটুকু, অর্থাৎ এদিকে হচ্ছে পজিটিভ এ, এদিকে হচ্ছে নেগেটিভ এ। ওকে, এটা হচ্ছে মিন পজিশন। আমরা দেখলাম যে এখানে এক্স মিনিমাম অর্থাৎ এক্স জিরো, এখানে আমরা দেখলাম ভেলোসিটি ম্যাক্সিমাম যেটা হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা। যদি এই দিকে যায় তাহলে এ ওমেগা, যদি এই দিকে যায় বাম দিকে যায় তাহলে মাইনাস এ ওমেগা। এবং আমরা এক্স যখন মিনিমাম হয় এক্সেলারেশনও কিন্তু মিনিমাম এবং সেটা হয়ে যায় জিরো। বুঝতে পারি কি? আচ্ছা, এখন এক্সট্রিম পজিশনে দেখলাম যে এক্সট্রিম পজিশনে এ যেটা হয় সেটা ম্যাক্সিমাম হয় এবং সেটা হয় মাইনাস ওমেগা স্কোয়ার এ, মাইনাস ওমেগা স্কোয়ার এ, এবং ভেলোসিটি হয় মিনিমাম, সেটা হয়ে যায় জিরো। ওকে, সেটা হয়ে যাচ্ছে জিরো এবং এইখানে অবশ্যই এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম হুইচ ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এইভাবে এই একই এক্সপ্রেশন একই কথা যে এটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ হবে, কারণ এখানে যেহেতু সামনে একটা মাইনাস ছিল এর সামনে একটা মাইনাস, মাইনাসে প্লাস। আচ্ছা, এখন এইখানে ভেলোসিটি মিনিমাম হবে যেটা হবে জিরো, আর এখানেও কিন্তু এক্স ম্যাক্সিমাম যেটা হচ্ছে মাইনাস এ। ওকে, আর এখানে হচ্ছে এক্স মিনিমাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম সামারি, এটা হচ্ছে আমাদের সামারি, এটা হচ্ছে আমাদের সামারি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মিন পজিশন, এইটা হচ্ছে আমাদের এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম পজিশন। এবার আমরা যাবো আমাদের মেন টার্গেট গ্রাফ। তাহলে আমরা ইকুয়েশনগুলো একবার দেখি। এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আবার ভি ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস মাইনাস সামনে একটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের তিনটা। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার আমরা গ্রাফে যাই। তাই সর্বপ্রথম আমাদের যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে সবচেয়ে সহজ গ্রাফ, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আচ্ছা, এই গ্রাফটা আঁকার পূর্বে কিছু কথা বলে নেওয়া অবশ্যই আবশ্যক। সেটা হচ্ছে এই যে আমরা সরল রেখার ইকুয়েশনগুলো পড়ছি, এটা দেখতে কার মতো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্সের মতো। সামনে কি আছে, একটা মাইনাস আছে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্সের মতো। তার মানে ঢালটা কি, মাইনাস এম। ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের ঢাল কত, ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এম, ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এম। এবং এটা আরেকটা পরিচয় কি, যেটা মূল বিন্দুগামী সরলরেখা। আরেকটা পরিচয় কি, যে এটা হচ্ছে মূল বিন্দুগামী, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা।
এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা অবশ্যই মূল বিন্দুগামী, যেমন ঢালটা কী হবে? নেগেটিভ। এখন ঢাল নেগেটিভ হওয়ার কথাটা অর্থ কী? ঢাল নেগেটিভ হওয়ার কথাটা অর্থ হচ্ছে যে এর এক্স অক্ষের সাথে যে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে যে কোণ সেটা স্থূলকোণ, সেটা স্থূলকোণ, অর্থাৎ সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কি 90 ডিগ্রির চেয়ে বড়। সেটা অবশ্যই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আচ্ছা, 90 ডিগ্রির চেয়ে অ্যাঙ্গেলটা বড় হবে। আচ্ছা, তাহলে এবার যদি গ্রাফটা একটু আঁকার চেষ্টা করি, তার মানে যদি আমি ওয়াই এইভাবে আঁকতাম, সাপোজ আমি এইভাবে আঁকতাম, কীরকমভাবে? আরেকটা জিনিস এখানে বলে রাখা যায়, এখানে কিন্তু কোনো প্লাস সি নাই, প্লাস মাইনাস সি কিন্তু এখানে নাই। এই প্লাস মাইনাস সি দেখা, অর্থাৎ সি নাই, এর মানে হচ্ছে যে এইটা এক্স যদি 0 হয় এর ওয়াইও 0 হবে, অর্থাৎ এক্স 0 হইলে এটা ওয়াইকে কোনো বিন্দুতে ছেদ করবে না। তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো ছদাংশ নাই, ওয়াই অক্ষ বরাবর ছেদাংশ নাই, ওয়াই অক্ষ বরাবর ছেদাংশ নাই। এই জিনিসটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের নাই, তার মানে এই পার্টটুকুও কিন্তু আমাদের নাই। বুঝতে পারি? আচ্ছা, বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাফটা একটু আঁকবো। সেই গ্রাফটা কীভাবে আঁকতে পারি? আচ্ছা, গ্রাফটা তাহলে জায়গাটা যেহেতু এদিকে এগুলো জিনিস লেখাগুলো আছে, আচ্ছা এইদিকে গ্রাফটা আমরা একটু আঁকি। আচ্ছা, তাহলে এইটা আমরা কি এফ বনাম এক্স গ্রাফ আঁকতেছি। কি গ্রাফ আঁকতেছি? এফ বনাম এক্স। এটা আমাদের টাইটেলে এফ বনাম এক্স গ্রাফ, এফ বনাম এক্স, এফ বনাম এক্স। তাই আমরা দেখলাম ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্সের মতো। তাহলে আমরা যদি এইভাবে রেখাটা দেই, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে থিটা, এটা কিন্তু সূক্ষ্ম কোণ হয়ে যাচ্ছে। তাহলে যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কিন্তু এম পজিটিভ, কিন্তু আমার তো এম পজিটিভ হওয়া যাবে না। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা পজিটিভ হওয়া যাবে? যাবে না, তার মানে এটা গ্রাফ হবে না। ওকে, এফ বনাম এক্স কেন এটা গেল? আচ্ছা, এফ বনাম এক্স এটা হওয়া যাবে না। আর এইখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, যদি আমরা এইভাবে দেই, এইভাবে যদি আমরা দেই, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কি নেগেটিভ হয়? এই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা নেগেটিভ হইতে হবে। তাহলে এই যে সে এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে, এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে সে কোণ তৈরি করছে, কোণ, এই যে সে কোণ তৈরি করছে থিটা, এই ধনাত্মক এক্স অক্ষের সাথে যে সে যে কোণটা তৈরি করছে, আমি কি বলছি যে ঢাল ঋণাত্মক, তাইলে ঢাল কিন্তু ঋণাত্মক আমি বলছি, আর ঢাল ঋণাত্মক হইতে গেলে এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করতে হবে। ধনাত্মক এক্স অক্ষের সাথে যদি স্থূলকোণ তৈরি হয় তাহলেই কেবলমাত্র ঢালটা ঋণাত্মক হয়, কারণ পজিটিভ হইলে তো কখনোই হবে না। এবং এটা অবশ্যই একটা মূল বিন্দুগামী রেখা হবে। তাহলে এই যে মূল বিন্দু দিয়ে গেছে এবং এই রেখাটা এই যে এক্স অক্ষের সাথে, এই যে রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে, সেই কোণটা কি? সেই কোণটা কি? এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে, এই যে ধনাত্মক এক্স অক্ষ, এই যে ধনাত্মক এক্স অক্ষ, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা স্থূল। এর আগে যেটাতে আঁকছিলাম, এইভাবে দিছিলাম রেখাটা, এইখানে অ্যাঙ্গেলটা কি ছিল? সূক্ষ্ম। আর এইখানে অ্যাঙ্গেলটা কি? স্থূল। আমার ইচ্ছা পূরণ হয়েছে, ইচ্ছা পূরণ হয়েছে। তার মানে এই রেখাটা, গ্রাফটা এরকম হওয়ার কথা, গ্রাফটা এরকম হওয়ার কথা। ওকে, এইবার তাহলে আমরা গ্রাফের এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এবং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স, এটার নলেজটা আমরা পাই গেলাম। আচ্ছা, এইবার আমরা গ্রাফটা ভালো করে আঁকতে চেষ্টা করি। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু
মাইনাস কে এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে রেখাটা কীরকম হবে? রেখাটা হবে এরকম, এরকম হবে। তাই এটা আমরা এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্সের গ্রাফটা পাইলাম। তাই আমরা এবার একটু ডিনোট করি, যখন যখন এক্স, এইটা হচ্ছে এক্স এবং এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এফ, ওয়াই অক্ষকে এফ রিপ্রেজেন্ট করলাম। তো এই বাস বরাবর এক্সগুলো আছে, তা এক্স যখন 0 এফ 0, এখন এক্স ইজ ইকুয়াল টু সাপোজ পজিটিভ, তাহলে এইখানে কি এইটা এক্সটা কি পজিটিভ, তাহলে এক্স যদি পজিটিভ হয় সাপোজ এইটা সাপোজ একটা এইটা সাপোজ একটা মান, তাহলে এই যে এইখানে এই ভ্যালুটুকু কি, এটা যদি এক্স হয় তাহলে এই ভ্যালুটুকু কি মাইনাস কে এক্স, এই ভ্যালুটুকু কি, আর এই স্থানাঙ্কটা কী হবে এক্স মাইনাস এফ এক্স। আবার এইখানে এটা সাপোজ এইটা হচ্ছে মাইনাস এক্স, এইটা মাইনাস এক্স, তাহলে এটা যদি মাইনাস এক্স হয়, এটা যদি মাইনাস এক্স হয়, এটা যদি মাইনাস এক্স হয়, তাহলে এই এফটা কী হয়ে যাবে মাইনাসের মাইনাসে প্লাস, তাহলে এফটা হয়ে যাবে কে এক্স। তাহলে এইটুক কি স্থানাঙ্কটা তাহলে কি মাইনাস এক্স কমা কে এক্স, আর এইটুক দূরত্ব তাহলে কি, এইটুক দূরত্ব তাহলে এক্স, এইটুক দূরত্ব তাহলে কে এক্স, আর এইটা হচ্ছে মাইনাস কে এক্স। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, বুঝতে পারলাম আমরা। এইটা হচ্ছে আমাদের গ্রাফের পার্ট। আর ঢালটা কি, ঢালটা হচ্ছে মাইনাস কে। ঢাল কি গ্রাফের ঢাল, ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস কে, ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস কে। ঠিক আছে, আচ্ছা, ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস কে গেল গেল ওকে। এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে, এইখান থেকে আর পেঁচানোর মতো কোনো বিষয় নেই, এটাই। তাহলে এটা আমাদের প্রথমটা গেল। এরপরে আমরা পরেরটাতে যাব। আমাদের সেকেন্ড ইকুয়েশন ছিল এ সমানুপাতিক বা এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, ওমেগাটা এখানে কি, ধ্রুবক না, কনস্ট্যান্ট না, ধ্রুবক না, কনস্ট্যান্ট। তাহলে এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, আমরা যদি সাপোজ ওমেগা স্কোয়ারটাকে আমরা লিখতে পারি না যে এ, এখান থেকে এ দেওয়া আছে, তাহলে ওমেগা স্কোয়ার সমান ধরলাম এম, ওমেগা স্কোয়ার সমান ধরলাম এম, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স। তাহলে এটাকে যদি ওয়াই কল্পনা করি, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স, এটা কি এই আগের মতো একটা সরল রেখা না, এই আগের মতো একটা মূল বিন্দুগামী সরল রেখা, আর আগের মতোই এর ঢালটা কি ঋণাত্মক, এর ঢালটা কি নেগেটিভ, তার মানে থেটা অ্যাঙ্গেলটা কী হবে স্থূলকোণ হবে। এই আগেরটার মতোই না, খালি আগে কি ছিল, আগে ছিল এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানে মাইনাস কে এক্স, কেটা ছিল ধ্রুবক, আর এখানে ওমেগা স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, আর বাকি সব কিছু একই না, বাকি সব কিছুই একই। তাহলে আমরা এখানে কি লিখলাম, এ ইজ ইকুয়াল টু 2 নাম্বার, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাইলে আমাদের আগের মতো গ্রাফ হবে। আচ্ছা, তাইলে আমরা এবার কল্পনা করি, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 0 বিন্দু, এই যে আমরা একটা 0 বিন্দু মিলে না, আচ্ছা দেখো 0 বিন্দু, এইটা হচ্ছে সাপোজ এ, এইটা হচ্ছে সাপোজ এ মানে অ্যামপ্লিটিউড। তাহলে এটা যদি এ হয়, এই যে এই বিন্দুটা কী হবে, এই বিন্দুটা হবে এ কমা মাইনাস ওমেগা স্কোয়ার এ, এর স্থানাঙ্কটা এটা হবে না, হবে, তার মানে এইটা কি মাইনাস ওমেগা স্কোয়ার এ। একইভাবে একটু যে এইটা সাপোজ এ, এই ডিস্টেন্সটুকু এ, এই ডিস্টেন্সটুকু মাইনাস এটা হচ্ছে মাইনাস এ, তাহলে এইটা কী হবে মাইনাস এ কমা ওমেগা স্কোয়ার এ।
তাহলে এই ডিস্টেন্সটুকু কি, এটা কি ওমেগা স্কোয়ার এ না, তো ওমেগা স্কোয়ার এ না। এর ঢালটা কি, এমটা কি, ও এর এমটা কি মাইনাস ওমেগা স্কোয়ার না, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু, ওকে। এইবার এইখান থেকে একটা মজার জিনিস করা যায়। কি মজার জিনিস? এই এম ইজ ইকুয়াল টু টেন থেটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এটাতে কোনো সন্দেহ নাই। এই যে এক্স অক্ষের সাথে সে যে কোণটা ক্রিয়েট করেছে, সেই কোণটা স্থূলকোণ। কি কোণটা? স্থূলকোণ। আচ্ছা, এইবার আমি কি জানি যে আমি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। আবার আমি এইটা জানি, হ্যাঁ, যদি বা এখানে যেটা বলবো সেটা কাজে লাগবে না, বাট আমরা জানি সেটা হচ্ছে কি, যে ওমেগা ইজ ইকুয়াল টু √k/m, ওকে, তোমরা জানি। আবার এখানে ওমেগাটা কিসের সমান? এই ওমেগাটা যে আছে এখানে, ওমেগাটা কিন্তু √10θ সমান, মাইনাস √10θ সমান। তো আমার এখানে সাপোজ এই অ্যাঙ্গেলটা দিয়ে দিল, আমার যদি এই অ্যাঙ্গেলটা দেয়, আর গ্রাফে কিছু দিল না, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা দিয়ে দিল, এই অ্যাঙ্গেলটা গিভেন, এই অ্যাঙ্গেলটা যদি শুধুমাত্র আমার দেয়া থাকে, তাহলে আমি কি বাইর করতে পারবো না? টাইম পিরিয়ড বাইর করতে পারবো। তার মানে আমার অ্যাঙ্গেলটা গিভেন এবং আমাকে প্রশ্নে বললো যে টাইম পিরিয়ড বের করো, তাহলে আমি বের করতে পারবো না? আমি তো বের করতে পারবো। আমি জানি যে এই গ্রাফের ঢাল হচ্ছে ওমেগা স্কোয়ার, এই গ্রাফের ঢাল হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন থেটা ধরলে আমরা ওমেগার সময় 2π/t, এখান থেকে টিটা ক্যালকুলেট করতে পারি। তার মানে এই গ্রাফে শুধুমাত্র যদি ঢালটা দেওয়া থাকে, ঢালটা ডিরেক্টলি সংখ্যায় না দিয়ে অ্যাঙ্গেলটা দিল, থেটাটা না দিয়ে থেটাটা দিল, তখন সেটাকে টেনজেন্ট করবো, অর্থাৎ 10 অনুপাত বের করবো, 10 অনুপাত বের করে রুট করে সেখান থেকে টিটা আমরা বের করতে পারবো। তাহলে এইখান থেকে কিন্তু সুন্দর একটা প্রশ্ন হতে পারে এই গ্রাফ থেকে। আচ্ছা, তারপরে আমাদের থার্ড গ্রাফে আমরা যাব। থার্ড গ্রাফটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস ওমেগা √a² - এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে ভি স্কোয়ার, এখান থেকে করলে হবে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে a² - x², ওকে। আচ্ছা, ভি স্কোয়ার, আচ্ছা, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার a², মাইনাস ওমেগা স্কোয়ার x²। তো এখান থেকে কিন্তু কি করা যায়? ওমেগা স্কোয়ার নেওয়া যায়, তারপর থেকে এখান থেকে ওমেগা স্কোয়ার নিলাম এবং প্লাস x² যোগ করলাম। তার মানে এই লাইনটা কিন্তু না লিখলেও হইতো, অর্থাৎ এই লাইনটা সাপোজ এখন নাই, মনে করি যে এই লাইনটা সাপোজ এখন নাই, আমরা আগের লাইনটা থেকে, হ্যাঁ, আচ্ছা লেখা ছিল, থাক, ওমেগা স্কোয়ার a² মাইনাস ওমেগা স্কোয়ার x²। এখান থেকে এই লাইনটা থেকে আমরা ডিরেক্ট এই লাইনটাতে আসতে পারি, যে v²/ওমেগা² প্লাস x² ইজ ইকুয়াল টু a²। এটাকে আমরা আবার ভাগ করে দিতে পারি a² দ্বারা, তাহলে v² a² ওমেগা স্কোয়ার x² ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে এই যে এটাকে আমরা লিখতে পারি না, যে x² বাই এ প্লাস এই যে বিটা হচ্ছে y² এবং a² ওমেগা²টাকে বললাম বি ইজ ইকুয়াল টু 1। এটা কিসের সমীকরণ? এটা উপবৃত্তের সমীকরণ, বা এটা কিসের সমীকরণ ছিল? ইংরেজিতে কী বলে এটাকে? ইলিপস বা উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা উপবৃত্তের সমীকরণ না? আচ্ছা, তাহলে এটা যদি উপবৃত্তের সমীকরণ হয়, তাহলে আমরা কিন্তু পাই গেলাম। তাহলে আমরা একটা উপবৃত্ত আঁকবো, হইল না? হইল না।
যাই হোক মোটামুটি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 0,0। তো আমরা এটা এক্স বললাম এবং এটাকে বললাম ভি। তাহলে যখন আমরা দিলাম এক্স ইজ ইকুয়াল 0, এক্স ইজ ইকুয়াল মিন, তখন আমরা কি দেখছিলাম, তখন হয় এ ওমেগা নাহলে এই যে মাইনাস এ ওমেগা। তাহলে এই যে দুইটা জিনিস দেখা যাচ্ছে। আবার এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, 0, এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, মাইনাস এ, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, যেটা বলছিলাম এক্সট্রিম পজিশনে ভি 0 সামারিতে। তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু 0, এই যে এ ওমেগা, এই যে এ ওমেগা, এটা গেল। আচ্ছা, আবার আরেকটা গ্রাফ, এটা কি গ্রাফ ছিল, ভি বনাম এক্স, ভি বনাম এক্স। আচ্ছা, আরেকটা গ্রাফ, সেটা হচ্ছে এ বনাম ভি, হ্যাঁ, বা বললাম ভি বনাম এ, হ্যাঁ, ভি বনাম এ। ভি বনাম এ কীভাবে করা যায় বলো? এই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ও হই এই আচ্ছা, ঠিক আছে মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এ। তাহলে এখানে কিন্তু ভি 0, তাহলে এই পার্টটুকু কী হবে, ভি 0 এখানে, ভি যখন 0 তার মানে এটা কোন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশনে এ কি ম্যাক্সিমাম, তাহলে এটা কি এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, তাহলে এইটা হবে ওমেগা স্কোয়ার এ। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মিন পজিশন, মিন পজিশনে ভি কত, এক্সট্রিম সর্বোচ্চ, অর্থাৎ এ ওমেগা, আর এ কত এখানে, এ 0, এই যে এ 0। তার মানে ভি বনাম এক্সের গ্রাফ, ভি বনাম এক্সের গ্রাফ আর ভি বনাম এ এর গ্রাফ একই, ঠিক আছে। ওখানে ছিল এক্স ইজ ইকুয়াল টু এ, আর এইখানে এই পার্টটুকু কি ওমেগা স্কোয়ার এ, এই পার্টটুকু ওমেগা স্কোয়ার এ, এই পার্টটুকু মাইনাস ওমেগা স্কোয়ার এ, এ মাইনাস, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ভি 0, এটা হচ্ছে ভি 0, এটা হচ্ছে ভি 0, এই বরাবর ভি আছে, এই বরাবর এ আছে, এই বরাবর ভি, এই বরাবর এ, এটা এ ওমেগা, এটা কি মাইনাস এ ওমেগা, তাই এ ওমেগা বা মাইনাস এ ওমেগাতে এই এক্সেলারেশনটা কি 0। আর যখন ভি 0 তখন এর মান ওমেগা স্কোয়ার এ, যখন ভি 0 এর মান হয় প্লাস ওমেগা স্কোয়ার এ, নাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ, এই দুটো ঘটনা ঘটতে পারে। তাহলে এইটা হচ্ছে ভি বনাম এর গ্রাফ। তাহলে এখন আমাদের সামারিতে আসি। তাহলে এটা হচ্ছে এফ, তাহলে আমরা দিব এফ ভার্সেস এক্স, আর এটা হচ্ছে 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 এফ ভার্সেস এক্স, তারপর হচ্ছে এ ভার্সেস এক্স, তারপরে হচ্ছে ভি ভার্সেস এক্স, এবং এটা হচ্ছে ভি ভার্সেস যেটাকে বললাম এ। তাহলে একটা গ্রাফ হচ্ছে ছিল এরকম, তাহলে এইটা ছিল হচ্ছে এফ, এটা ছিল হচ্ছে এক্স, এটা ছিল এফ, এটা ছিল হচ্ছে এক্স, এটা ছিল এক্স, আর এটা গ্রাফ ছিল একদম ঠিক একই, একদম ঠিক একই, একদম ঠিক দিলাম, হ্যাঁ। আচ্ছা, গেছে। তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে কি এ ছিল, এবং এটা হচ্ছে এক্স ছিল, এখানে ঢাল এম ছিল কে, হ্যাঁ, মাইনাস কে, আর এখানে ছিল এম ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এখান থেকে নতুন করে একটা সুন্দর একটা কোয়েশ্চেন বাইর হইতো, এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, আর পরে 3 নাম্বার গ্রাফটা এরকম ছিল, এবং এটা হচ্ছে সাপোজ বললাম যে ভি, এটা হচ্ছে এক্স, এটা ছিল এ ওমেগা, এটা ছিল মাইনাস
মাইনাস এ ওমেগা, এটা ছিল ভি জিরো, এখানেও ছিল ভি জিরো, এখানে এক্স ইজ ইকুয়াল টু এই ডিস্টেন্সটুকু ছিল এ, এই ডিস্টেন্সটুকু ছিল মাইনাস এ, আর এইখানে এটা কী ছিল জিরো। তারপরে যেটা পড়লাম সেটা হচ্ছে এটা হচ্ছে কত 2 নাম্বার, না এটা হচ্ছে 3 নাম্বার গ্রাফ। এখানে এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার গ্রাফ, এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমি যেটা পড়বো সেটা হচ্ছে 4 নাম্বার, যে সবার লাস্ট একটু আগে দেখলাম, সেটা হচ্ছে এইরকম ছিল ভি ভার্সেস, সেটা হচ্ছে এ। সেক্ষেত্রে এই পুরো গ্রাফটা সেই একই রকম গ্রাফ, একই রকম গ্রাফ, সেটা হচ্ছে এখানে থাকবে জিরো, এই পুরাটুকু হচ্ছে এ ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে জিরো, এটা হচ্ছে এই ডিস্টেন্সটুকু হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে জিরো, এইখানে হচ্ছে এ ওমেগা, এখানে হবে মাইনাস এ ওমেগা, এইটা হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ছিল ভি, এই অক্ষ বরাবর ছিল এ, এইখানে এক্স জিরো এ ওমেগা নাহলে মাইনাস এ ওমেগা। এইটা ছিল টোটাল 4টা গ্রাফ এক্স অক্ষ বরাবর, এক্স, হ্যাঁ, অর্থাৎ এখানে মূলত দূরত্ব বেসিস ছিল, এখনো টাইম বেসিস দিয়ে আসেনি, তো হচ্ছে দূরত্ব বেসিস।